হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে ভূমি দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। বিরাট বড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বেতন পাবে 12,000 টাকা থেকে। দুটি পোস্টে আবেদন করা যাবে। একটি হচ্ছে ক্লার্ক এবং ড্রাফটসম্যান পদে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছো, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কারা কারা আবেদন করতে পারবে, নিয়োগ পদ্ধতি কী, যোগ্যতা কী, সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। তো তোমাদেরকে সর্বপ্রথমে বলে রাখি যে এই ফর্মটি অফলাইনের থ্রুতেই ফিল আপ করতে হবে। তো তোমাদেরকে অফলাইনে ফিল আপ করতে হলে যেই ফর্মটি ফিল আপ এই ফর্মটি তোমরা কোথায় পাবে? তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, সেখানে কিন্তু আমি তোমাদেরকে এই পিডিএফটি প্রোভাইড করে দেব। তো দেখো এখানে তারা কি বলেছে, যে এই ফর্মটি ভালোভাবে তোমরা ফিল আপ করবে। করার পর জমা দিতে হবে। প্রথমে নাম লিখবে বড় হাতের অক্ষরে, ফাদার্স নাম লিখবে, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস এটা দিয়ে দিবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবে, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, সমস্ত কিছু এখানে তোমরা ভালোভাবে ফিল আপ করে নেবে। তো এই ফর্মটা একদম পুরোপুরি ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমরা জমা দিয়ে দিবে। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা আছে। দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং এ সিমিলার পোস্ট। মানে ক্যান্ডিডেটকে হতে হবে একজন রিটায়ার্ড পারসন, গভর্নমেন্ট জবের যে কোনো একটি গভর্নমেন্ট চাকরি থেকে রিটায়ার্ড পারসন হতে হবে, অর্থাৎ কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। The candidate to be engaged on contractual basis will have a discharge to duties and responsibility for the clerk assigned by the superior authority from the time। মানে তোমাকে কন্ট্যাক্ট করে নেবে, কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাকে নিয়োগ করা হবে এবং তোমাকে কন্ট্রাকচুয়াল বেসিসেই তোমার ডিউটি অনুযায়ী কিন্তু স্যালারি বা বেতন দেওয়া হবে। The candidate will have the liability to leave his or her contractual engagement after giving 30 days notice writing similarly। মানে তোমাকে যদি তোমরা এই কন্ট্রাকচুয়াল থেকে বের হতে চাও, তাহলে তোমাকে 30 দিনের মধ্যে কিন্তু একটা রিটেন নোটিফিকেশান দিয়ে তোমাদেরকে বের হতে হবে। এটা কিন্তু এই চাকরিটি যারা নিতে চাইছে তাদেরকে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আর বলে রাখি, এটা কিন্তু সবাই আবেদন করতে পারছে না। যারা গভর্নমেন্ট জব করতো এবং রিটায়ার্ড হতে চলেছে, 64 বছরের নিচে যাদের বয়স আছে, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। এখানে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারছে না। তো এই ছিল আপডেট, তোমাদেরকে জানিয়ে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিবে, চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নেবে, আর এরকমই ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নাও।